হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমটা প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ কষ্টকর, স্পেশালি যদি সেটা প্রেগনেন্ট মায়েরা হন। এমনি তাদেরকে প্রচুর অস্বস্তি, প্রচুর সমস্যার মধ্যে দিয়ে এই প্রেগনেন্সির জার্নিটা পার করতে হয়, এবং সেটা যদি সামার হয় তাহলে তাদের কষ্ট আরও আরও অনেক গুণ বেড়ে যায়। কারণ প্রেগনেন্সির সাথে সামার দুটো মিক্সড হয়ে তাদের লাইফ আরও বেশি কমপ্লিকেটেড করে দেয়, আরও বেশি কমপ্লেক্সিটি তৈরি করে, আরও সমস্যা তৈরি করে। তো আজকের ভিডিওতে বেসিক্যালি এটা জানবো কি কি রেমেডিস যদি আপনি ফলো করেন তাহলে সেই সমস্যাগুলো একটু হলেও হয়তো বা কম হবে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিওস আপলোড করব ফার্স্ট নোটিফিকেশনে আপনি সেটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। প্রেগনেন্সির একদম ফার্স্ট যে সমস্যা সেটা হচ্ছে গা গোলানো, নজিয়েটেড ফিল করা, বমি বমি ভাব লাগা, খাওয়ার খেতে ইচ্ছে না করা। এবং এই সামারে আমাদের যে ডিহাইড্রেশনটা হয়ে যায়, এই হিটে আমাদের যে ডিহাইড্রেশনটা হয়ে যায়, সেইটার জন্য এই যে সমস্যাটা, মানে এই নজিয়েটেড হওয়া, বমি ভাব হওয়া, সেইটা অনেক গুণ বেড়ে যায়। তো সেইটাকে কমব্যাট করার জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে অলওয়েজ হাইড্রেটেড থাকতে হবে। হাইড্রেটেড থাকা মানে আমাদেরকে সাফিসিয়েন্ট জল খেতে হবে। সেইটা 3 লিটার হতে পারে আপনার শরীরের প্রয়োজন মতো। এবং সারাদিনে নানা রকম লিকুইডকে আপনাকে ইনটেক করতে হবে। সেটা ডাবের জল হিসেবে হতে পারে, ঘোল হিসেবে হতে পারে, শরবত হিসেবে হতে পারে, নুন চিনি জল হিসেবে হতে পারে, ওআরএস হিসেবে হতে পারে। যে কোনো ফর্মে আপনি লিকুইড আপনার শরীরে ইনটেক করবেন যাতে আপনার শরীর অলওয়েজ হাইড্রেটেড থাকে। এছাড়াও প্রেগনেন্ট মায়েরা অনেক সময় বুক ধড়ফড় ফিল করেন, অনেক সময় তাদের পালস অনেক হাই হয়ে যায় এই পার্টিকুলার হিটের জন্য, কিন্তু মানে সানস্ট্রোক বা হিট স্ট্রোক যেটাকে বলে, সেই যে সমস্যাটা অনেক সময় ফেস করে থাকেন। স্পেশালি যারা বাইরে কাজ করেন, রোদ্দুরে যাদেরকে বেরোতেই হয় রেগুলার বেসিসে, তাদের জন্য তো এই হাইড্রেটেড থাকা এবং প্রপার কেয়ার নেওয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং সবসময় লক্ষ্য রাখবেন যেন আপনি ছাতা ক্যারি করেন, যদি ছাতা না থাকে ক্যাপ ক্যারি করেন, মানে আপনার মাথা ডিরেক্ট যেন হিট অ্যাবজর্ব না করে, মানে আপনার মাথায় একদম সরাসরিভাবে প্রচণ্ড তাপ আসছে বা তাপ লাগছে, সেইটা যেন না হয়। ডিহাইড্রেশন থেকে অনেক সময় কিন্তু লেগে বা হাতে ক্র্যাম্পও হতে পারে। তো এই জন্য হাইড্রেশন থাকাটা, মানে প্রপার হাইড্রেশন আপনার শরীর থাকছে কিনা সেইটাকে লক্ষ্য রাখা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। এবং পার্টিকুলারলি এই সময় দেখা যায় অনেকের ক্ষেত্রেই ইডেমা হয়, মানে হিট ইডেমা বলে এটাকে, মানে প্রচণ্ড হিটে আপনার ব্লাড ভেসেলসগুলো যেহেতু ডায়ালেটেড হয়ে যায়, সেই যে ব্লাডটা সেটা অনেক সময় ফিটে, মানে আপনি যদি পা ঝুলিয়ে বসে থাকেন, এমনি নর্মালি তো প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে পা ফোলার ব্যাপারটা হয়ই, কিন্তু পার্টিকুলারলি হিটে এইটা আরও অনেক গুণ বেড়ে যায়। তো আপনি চেষ্টা করবেন যে কোনো ছায়া জায়গাতে থাকতে। আর যদি একান্ত আপনাকে রোদ্দুরের মধ্যে কাজ করতেই হয়, মানে যদি কোনো অপশান না থাকে, তাহলে আপনি একটু ব্রেক দিয়ে কাজ করুন, একটু শেডের নিচে থাকুন বা একটু ছায়াতে খানিকটা রেস্ট নিয়ে তারপরে আবার কাজ করুন। মানে একটা না আপনি ওই হিটটাকে অ্যাবজর্ব করবেন না, তাহলে কিন্তু আপনার জন্য সেটা খুব ক্ষতিকর হবে। এছাড়াও যে সমস্যাগুলো হতে পারে সেইটার মধ্যে আর একটা হচ্ছে ইউরিনেশনের ফ্রিকোয়েন্সি অনেক কমে যায়। অনেক সময় হয় ইউরিনেশন হলুদ হয়, সেটা কিন্তু ডিহাইড্রেশনের একটা লক্ষণ। তো বারে বলছি, মানে এই সময়টা আপনি পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং নুন চিনির জল আপনি সাথে ক্যারি করুন। নুন চিনির জল আপনার শরীরের জলের ঘাটতিও পূরণ করে, তার সাথে আপনার শরীরে যে নুনের প্রয়োজন, মানে সোডিয়াম পটাশিয়াম যে লেভেলটা, সেইটাকে ঠিক রাখতেও সাহায্য করে। আপনি গ্লুকন ডি খেতে পারেন, আপনি গ্লুকোজের জল খেতে পারেন, আপনি নুন চিনির জল খেতে পারেন, ঘোলের শরবত খেতে পারেন, যে কোনো ফর্মে আপনি এগুলোকে খেতে পারেন। তবে হ্যাঁ, অনেক সময় হয় যে রাস্তার ধারে শরবত বা আখের রস, এইগুলো থেকে আমি কিছুটা আপনাদেরকে দূরে থাকতে বলবো, পার্টিকুলারলি এই প্রেগনেন্সির সময়টার জন্য। কারণ অনেক সময় হয় যে রাস্তাঘাটে যে আখের রস বা ফলের রস যেগুলো বিক্রি হয়, বা লেবুর শরবত বা বরফ গোলা যেগুলো বিক্রি হয়, সেগুলো না প্রপারলি যে জলটা ইউজ হয় প্রপারলি মেনটেন থাকে না। মানে জলটা, মানে ধরুন আখকে সবসময় হাইড্রেটেড, মানে আখ যদি এমনি রেখে দেওয়া হয় সেটা তো একটু শুকনো হয়ে যায়, তাতে জলের ছিটে মারা হয় যাতে সেটা ফ্রেশ লাগে, তাজা লাগে। তো সেই যে জলগুলো, কি কোন জল ব্যবহার করা হচ্ছে সেটা তো আপনি জানেন না। তো সেই জলগুলো থেকে পার্টিকুলারলি নানা রকম সংক্রমণ, হেপাটাইটিস এ হতে পারে, নানা রকম আর কি
ইনফেকশন হতে পারে পার্টিকুলারলি এই সময়টাতে, প্রেগনেন্সির সময়টাতে। তো আমি সাজেস্ট করব পার্টিকুলারলি এই সময় যদি আপনার একান্ত আখের রস খেতে ইচ্ছে করে, তাহলে আপনি বাড়িতে সেটাকে প্রপার আখ কিনে ছাড়িয়ে সেটাকে খান। রোড সাইড আখের রসটা পার্টিকুলার এই সময়টার জন্য অ্যাভয়েড করুন, বা যে কোনো শরবতের ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে এই সময় আরও যে সমস্যাটা হয় সেটা হচ্ছে নানা রকম স্কিন র্যাশ হয়, ঘামাচির সমস্যা হয়, নানা রকম চুলকুনি হয়। নর্মালি প্রেগনেন্সির সময় তো একটা চুলকুনির সমস্যা থাকেই, পার্টিকুলার গরমের জন্য অনেকের আরও বেশি বেড়ে যায়। তো এই জন্য এই সময় চেষ্টা করবেন দিনে 2 বার পারলে স্নান করবেন, এবং যে জলটাতে স্নান করছেন পারলে একটু সুদল বা ডেটল জাতীয় জিনিস আপনি একটু ইউজ করতে পারেন। এবং পার্টিকুলারলি এই সময় যদি আপনার চুলকুনি ধরনের সমস্যা হয় এবং সেটা এই গরমের জন্য হয়, অবভিয়াসলি আপনি ডক্টরের সাথে কনসাল্ট করবেন। এবং ক্যালামাইন জাতীয় যে লোশনগুলো আছে না, সেগুলো কিন্তু এই স্কিনের সুদিংয়ের জন্য ভীষণ ভালো, স্কিনের সুদিংয়ের প্রপার্টি কিছু নিয়ে আসে। তো সেইগুলোকে আপনি কিন্তু ইউজ করতে পারেন। অ্যালোভেরা আপনি ইউজ করতে পারেন। অ্যালোভেরা ইন জেনারেল আপনার স্কিনের যাবতীয় যে সমস্যা আছে সেগুলো কিন্তু দূর করে দেবে। তো পার্টিকুলার এই গরমে আপনি যদি প্রেগনেন্সির সময় নানা রকম চুলকুনি র্যাশ এগুলো ফেস করেন, আপনি ফ্রিজের মধ্যে একটুখানি অ্যালোভেরা তুলে রেখে দেবেন এবং সেইটা আপনার প্রয়োজন মতো আপনি ইউজ করতে পারেন। আর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি সুতির জামাকাপড় অবভিয়াসলি পরবেন, এবং সেগুলো যেন অবভিয়াসলি ঢিলে ঢালা হয়। খুব টাইট জামাকাপড় একদম মানে প্রেগনেন্সির সময় তো এড়িয়ে চলবেন, বাইরে গেলে অবভিয়াসলি এড়িয়ে চলবেন। এবং আপনি চেষ্টা করবেন এই সময় যে পার্টিকুলারলি মৌসুমি ফলগুলো হয় না, যেগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে ওয়াটার থাকে, সেই ফলগুলোকে ইনটেক করতে। সেটা তরমুজ হতে পারে, পেঁপে হতে পারে, যে কোনো মানে মৌসুমি ফল যেগুলো আপনি পাবেন এই সময়, সেগুলো কিন্তু আপনি অবভিয়াসলি খাবেন। কারণ সেইগুলো মানে প্রত্যেকটা সিজনের যে ফলগুলো হয় না, সেইগুলো সেই সিজন পারপাসেই হয়, মানে সেই সিজনেই আপনি যদি খান তবেই তার বেস্ট বেনিফিটটা পাবেন। আর আপনি চেষ্টা করবেন অবভিয়াসলি অয়েলি ফুড, জাঙ্ক ফুড, যেগুলোতে প্রচুর পরিমাণে অয়েল আছে সেই ধরনের ফুডগুলো আপনি অ্যাভয়েড করবেন। পার্টিকুলারলি গরমের সময় অবভিয়াসলি আপনি তেল ঝাল মশলা জাতীয় খাবার কম খাবেন, কারণ সেটা আপনার লিভারকে ভালো রাখবে, আপনাকে অ্যাজ আ হোল ভালো রাখবে। এবং আপনি চেষ্টা করবেন যেগুলো সহজপাচ্য খাওয়ার, বা ছোটো মাছ বা এই ধরনের যে মাছের ঝোল সেইগুলোকে খাওয়ার। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, ছোটো বাচ্চা সবসময় ভিডিও করার সময় চলে আসতে চায়, তো তাকে সামলে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এনিওয়েজ, যেটা বলছিলাম, অবভিয়াসলি আপনি যখন রোদ্দুরে বেরোবেন তখন আপনি ওড়না, ছাতা, টুপি এবং সানগ্লাস এই ধরনের যে প্রোটেকশানগুলো সেইগুলোকে নেবেন। সানস্ক্রিন ইউজ করবেন, কারণ আপনার স্কিনকে প্রোটেকশান দেবে সেইটা। প্রেগনেন্সির সময় অনেকের কিন্তু ব্ল্যাক আউটের সমস্যা থাকে। প্রেগনেন্সিতে ব্ল্যাক আউটের সমস্যা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও করা আছে, যারা এখনও পর্যন্ত চেক করেনি চেক করে নিতে পারেন। এবং পার্টিকুলার এই রোদ্দুরে হিটে অনেকের এরকম ব্ল্যাক আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাদের জন্য বলছি, যদি এরকম কখনো ফিল হয় যে আপনার শরীর খারাপ লাগছে, আপনি সেই জায়গাতে বসে পড়বেন, আপনি দাঁড়িয়ে থাকবেন না। কারণ যদি আপনি দাঁড়িয়ে থাকেন এবং আপনি পড়ে যান, সেক্ষেত্রে আপনার যে হার্ম হওয়ার প্রবাবিলিটি সেটা অনেক বেড়ে যাবে। অনেকের হ্যাবিট থাকে বাইরে থেকে এসেই বা ঘরে থেকেই হঠাৎ করে ঢকঢক করে ফ্রিজের জল খেয়ে নেওয়ার। প্রেগনেন্সির সময় একটু সেটাকে অ্যাভয়েড করবেন, এই জন্য পার্টিকুলারলি এই জন্য কারণ অনেকেরই এই ফ্রিজের জল থেকে একটু ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস থাকে। যারা রোদ্দুরে কাজ করছেন, রোদ্দুর থেকে ওই প্রচণ্ড হিট থেকে হঠাৎ করে ঠান্ডা জল খেলে আরও বেড়ে যায় ফ্যারেঞ্জাইটিস হওয়ার চান্সেস বা টনসিল হয়ে যাওয়ার চান্সেস, এবং সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়াটা ডাক্তারবাবুর জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই কথাটা মাথায় রেখে আপনি ফ্রিজের জল খাবেন। আপনি ফ্রিজের জল এবং গরম জল মিশিয়ে সেটাকে মোটামুটি কমফোর্টেবল একটা টেম্পারেচারে এনে সেইটা আপনি খান, সেইটা আপনার জন্য ভালো হবে। এবং বাইরে থেকে রোদ্দুর থেকে ঘুরে এসেই প্রচণ্ড ঘাম গায়ে আপনি স্নান করতে যাবেন না। ঘামটাকে একটু পাখার তলায় বসে শুকোতে দিন, তারপরে আপনি স্নানে যান, তাহলে আপনার কোনো সমস্যা হওয়ার চান্সেস থাকবে না। এবং আপনি অবভিয়াসলি সারাদিনে এই গরমে 2 বার, যদি আপনার মনে হয় যে 3 বারও আপনি কিন্তু স্নান করতে পারেন। যাদের লম্বা চুল সেক্ষেত্রে আপনি পুরো চুল ভেজাবেন না, অবভিয়াসলি আপনি গা ধুয়ে নেবেন। এবং যাদের ছোটো চুল, যাদের হ্যাবিট আছে, যাদের ঠান্ডা লাগার সেরকম প্রবণতা নেই, তাদের ক্ষেত্রে বলছি আপনারা 3 বার চুল ভিজিয়ে স্নান করতে পারেন, কোনো সমস্যাই নেই। ঘরে বা বাইরে যারা একটানা কাজ করছেন, ধরুন প্রেগনেন্সির সময় কোনো অপশান নেই, আপনি রান্না করছেন গরমের মধ্যে, বা প্রেগনেন্সির সময় কোনো অপশান নেই, আপনাকে অফিসে যেতেই হবে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি একটু ব্রেক নিয়ে নিয়ে কাজ করুন। প্রেগনেন্সির সময় সবাই একটু কনসিডারেট হয় এমপ্লয়ীদের প্রতি, তো একটু ব্রেক নিয়ে নিয়ে, একটু রেস্ট নিয়ে নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে অতটা কষ্ট হয়তো হবে না। তো সেইটা আপনি আপনার অ্যাকর্ডিংলি, আপনার কনভিনিয়েন্স অনুযায়ী সেইটাকে আপনি ব্যালেন্স করে নিন, তাহলে হয়তো কিছুটা আপনার কষ্ট, শারীরিক কষ্ট কমবে।
এবং অবভিয়াসলি ঘরের হেলদি খাবার খান, জাঙ্ক ফুড একদম এই সময় তো এড়িয়ে চলবেন। চপ বা তেলে ভাজা জাতীয় যে খাবারগুলো সেগুলো তো নর্মাল টাইমেই আপনি এড়িয়ে চলবেন, গরমে তো আরও বেশি সমস্যা হয়, তো সেগুলোকে আপনি এড়িয়ে চলবেন। আশা করছি কিছুটা হলেও আমি ইনফরমেশান দিতে পেরেছি। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ এই আপনার বন্ধুর সাথে শেয়ার করুন যারা হয়তো এই প্রেগনেন্সি জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাতে হিট করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।